এসে আমরা কিছু নতুন শিখি। তো দেখো এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের ক্লাস কিছুদিন থেকে অফ ছিল কিছু প্রবলেমের জন্য। তো আজকে থেকে ডেইলি ক্লাস স্টার্ট হয়ে হয়ে যাবে। দুটো করে ক্লাস আমি প্রোভাইড করানোর চেষ্টা করব পার ডে। ঠিক আছে? তো দেখো ম্যাথ আর জিআই আমি করাচ্ছি প্রত্যেকটা শিফট থেকে। তো জিআই এর যদি কথা বলি তো জিআই এর অলরেডি আমাদের ৫টি শিফটের আলোচনা করানো কমপ্লিট হয়েছে। সেগুলো যেয়ে দেখতে পারো, প্লে লিস্টে রয়েছে। আর ম্যাথের ৯টা ক্লাস হয়ে গেছে। তো আজকে যেটা নেওয়া হয়েছে, আজকেও জিআই নেওয়া হয়েছে, ঠিক না? রিজনিং এর ক্লাস রয়েছে। তো চলো ক্লাস স্টার্ট করি। তার আগে আমি একটু বলে নিচ্ছি কি এই প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো করে লাভ কি হয়ে যাবে। দেখো, এক তো প্র্যাকটিসের মতো হয়ে গেল, প্র্যাকটিস ক্লাসের মতো তোমরা করতে পাবা এখানে। আর দ্বিতীয়ত যে এসএসসি জিডির প্যাটার্ন বলো, প্রত্যেকটা এক্সামের নিজস্ব প্যাটার্ন থাকে। তো এটার প্যাটার্ন বোঝা বা কি ধরনের প্যাটার্নের প্রশ্ন আছে। তার থেকে বেশি বড় কথা হলো কি তোমার কনফিডেন্ট বাড়বে কি চলো এই ধরনের প্রশ্ন আছে, তো আমি এই ধরনের প্রিপারেশন করবো, তো ওখানে যেয়ে পারবো। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। তো তার আগে বলি, এই যদি পিডিএফ পেতে চাও তো টেলিগ্রামে আমি পিডিএফ সমস্ত রকম আমি যেগুলো বই নিজেই লিখেছি সেগুলো পিডিএফ এখানে টেলিগ্রামে ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দিই। ফেসবুক পেজে যাওয়ার দরকার নেই, টেলিগ্রামে কিন্তু অবশ্যই জয়েন্ট হবো ওখানে। ক্লিয়ার? তো চলো। তো দেখো এটা শিফট 23 তারিখ, যেই শিফট থাকুক না কেন এখানে চলো দেখো। ক্লিয়ার? তো একটি পাশের দুটি অবস্থান নিচে দেওয়া হলো। দুটি অবস্থান লুডু ছাক্কা একের বিপরীতের কথা বলছে এখানে। পাশের যে তলে এক লেখা আছে তার বিপরীত তলে কি থাকবে, মানে বিপরীতেই বলা হয় লুডু ছাক্কা যখনই দেওয়া হয়। তো এগুলো ঠিক, এগুলো করবা কি করে? সিম্পল। কি করবা, এগুলোকে একটা দেখবা কোনটা মিল হচ্ছে, সেই মিলটা দেখে তারপরে এটাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবো। তো দেখো দুই দুই মিল রয়েছে, দুই এটাতেও রয়েছে, দুই ওটাতে। তো এটাকে যদি দুই ধরি তো ক্লকওয়াইজ যদি ঘুরাই, দুইয়ের পরে চার আসবে, চারের পরে এক আসবে, ঠিক না? তো চার এক এভাবে করে লিখে নিবা সিম্পলি। তারপরে দেখো এটা দুই আসছে, তারপরে কি আসবে তিন আসবে, তারপরে কি আসবে পাঁচ আসবে। সিম্পলি সেম ভাবে করে লিখে নিবা। ঠিক? আর এইভাবে করে লেখে যে একের যে পরে যেটা আসছে সেটাই কিন্তু একের বিপরীত। ৪ এর বিপরীত কিন্তু এটা। তো ২ এর বিপরীত কি হয়ে যাবে? দেখো এখানে একটা সংখ্যা নেই, সেই সংখ্যাটাই হবে এখানে। এটা হবে না, ৬ হয়ে যাবে। তো ২ এর বিপরীত যদি চাই তো ৬ হয়ে যেত। ১ এর বিপরীত ৫, এখানে ৪ নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো। দেখো ২ নম্বরটা আমাদের কি বলতে চাইছে। দেখো এখানে প্রায় ছেলে কি করে, মিস করে, ভুল করে এই টাইপের ইগুলোকে, এই বিবৃতি আর সিদ্ধান্ততে যেতে। আমি এখানে ক্লিয়ার করছি কি, কি হয় এখানে। কি বলছে? কিছু ট্রেন হয় গাড়ি। আমি যদি এখানে আঁকি তো এটা ট্রেন যদি আমি দেখাই তো কিছু ট্রেন মানে এর অল্পটুকু লেগে থাকবে, এটা তো কিছু বলছে। তো এটা কি হয়ে যাবে? কার হয়ে যাবে। গাড়িকে আমি কার হিসাবে সি আকার ইন্ডিকেট করছি। কিছু গাড়ি হয় ট্র্যাক। দেখো এখানে এবার দুটো ছবি হয়ে যাবে। আমি দুটোকে ক্লিয়ারিটি করে দিচ্ছি। এটা উম, ট্রেন আর এটা কার। আর এখানে বলছে আবার তারপরেরটাতে বলছে কিছু গাড়ি হয় ট্রাক। তো এইভাবে করেও লিখতে পারবা। ট্রাক টি আর দিয়ে আমি প্রকাশ করছি। আর এইভাবে করেও লিখতে পারবা। বাট বেশি বেটার এটা। ক্লিয়ার? তোমার মানসিকতা ক্লিয়ার করার জন্য। তারপরে কি বলছে? কিছু ট্রাক হয় জাহাজ। কিছু এবার ট্রাকটাকেও বলছে জাহাজ। এবার এই কিছু ট্রাকটা হয় জাহাজ। জাহাজ। তো শিপ এস দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছে। দেখো এটা এই যে এই ছবিটা পারফেক্টলি এটা না কিন্তু। দেখো এটা এবার যদি আমি শিপটাকে এখানে দেখাতে চাই তো দেখো আমাদের এই শিপটা কিন্তু এই কারের সাথেও আছে কিছুটা, আর কিছুটা ট্রাকের সাথেও আছে। সেই জন্য এই শিপটা এই কিছু কিছু এইখানে যুক্ত হয়ে যাবে। কেন হলো এটা আমি ক্লিয়ার করছি। আর এরকম যদি ছবিটা না দাও তোমার এখানে উত্তর করতে পারবা না। ক্লিয়ার? তো দেখে নাও আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে হলো। দেখো এখানে বলছে কিছু গাড়ি হয় ট্রাক, আর এখানে বলছে কিছু ট্রাক হয় জাহাজ। আর দেখো এখানে আমি প্রথমটার সাথে যে লিঙ্ক করেছিলাম কিছু গাড়ি, আর এটা গাড়ি, এই যে এটার সাথে লিঙ্ক রয়েছে বলে এখানে এইভাবে করে হলো। তিনটা করে এটা কন্ডিশন খুবই ভালো হয়। প্রথম বুঝে নাও এটা কিভাবে কাজে লাগে। যদি এইভাবে না করি তো কি প্রবলেম, আর এইভাবে করলে কি প্রবলেম আমি সেটা বলে দিচ্ছি ক্লিয়ারিটি। দেখো এবার যদি সিদ্ধান্ত যাই কিছু ট্রেন হয় জাহাজ। দেখো আমি দুটো ছবির মাধ্যমে বুঝাচ্ছি। কিছু এখানে বলছে কিছু ট্রেন হয় জাহাজ। এখানে এটা ট্রেন রয়েছে, এটা জাহাজ রয়েছে। আচ্ছা বলো তো একটা জিনিস, কিছু ট্রেন জাহাজ হতে পারে কখনো? কারণ জাহাজ এখানে আছে, ট্রেন এখানে আছে, তো কখনো হতে পারে না। এই বিবৃতিটা সবাই বুঝতে পারে এটা ১ নম্বর 100%ই ভুল রয়েছে। দ্বিতীয় বিবৃতি কিছু জাহাজ গাড়ি নয়। এখানেই সবাই মিস করে। এখানে বলছে কিছু জাহাজ গাড়ি নয়। তো দেখো ঠিক বলছে না, ভুল বলছে। কিছু জাহাজ কিন্তু এই যে জাহাজ শিপ
গাড়ি নয়। এর সাথে কি এর সম্পর্ক আছে? কিছুর সম্পর্ক আছে? এখান থেকে যদি দেখো তো দেখবা কি কোনো সম্পর্ক নেই। এখান থেকে যদি দেখো তো কোনো সম্পর্ক নেই। কথাটা ঠিক বলছে। কিছু জাহাজ গাড়ি নয়। তো মানে এইখান থেকে যদি দেখো তো বলছে কি না ঠিকই বলছে। বাট যদি এখান থেকে দেখো তো দেখো শিপ কিছু জাহাজ গাড়ি নয়। বাট কিছু জাহাজ গাড়ি নয়। তো দেখো এইটা যে গাড়িটা আছে, কারের যে এটা আছে, আর এটা জাহাজ যে আছে, দেখো এর সাথে কিছু দাগটা লেগে আছে এখানে। তো কিছু তো সম্পর্ক আছে এর সাথে। আর এখানে বলছে কিছু জাহাজ গাড়ি নয়। তো অবশ্যই ৯ টার ঠিক নয়, কিছু সম্পর্ক আছে এখানে এইটুক জায়গাতে। তো এটা আমাদের এখানে নয় বলেছে বলে এটা ভুল, এটা হ্যাঁ হতো, ঠিক না? এবার যদি এখান থেকে দেখো তো দেখবা কি ভুল বলছে। আমি একটু এক্ষুনি ক্লিয়ার করে দিই, দুটোই আমাদের ভুল। এখানে ৪ নম্বরটা রাইট হয়ে যাবে। আমি ক্লিয়ার করছি তোমাদেরকে। দেখো এখান থেকে যদি দুটো দুটো করে নেওয়া তো খুব ভালো হবে। আমি যদি প্রথম ট্রেন আর কারকে নিই তো ট্রেন একটাতে ছিল আর কিছু কার ছিল এটা, তারপরে ট্রাক এসছিল, ঠিক না? তো এইভাবে করে ট্রাকটা লাগতে পারতো তিনটা। এবার যদি এখানে নিই কিছু গাড়ি ট্রাক, আমি যদি এখানে দেখাই কিছু গাড়ি ট্রাক, তারপরে দেখো এখানে লেগে যাবে কিছু ট্রাক হয় জাহাজ, কিছু ট্রাক হয় জাহাজ, জাহাজটাকে দিব। তো এইভাবে করে তিনটার করে একটা প্যারালাল হয়। আর এটাই সাথে তোমার মাইন্ডের সাথেই খেলবে এই এক্সামে। তো এটাকে ভালো করে বুঝে নাও। আশা করি যদি একবার রিপিটও করে দেখতে হয় তো এটা দেখে নাও। ক্লিয়ার? তো এটা ক্লিয়ারিটি হয়। এই ছবিটা যখনই করবা তখন তোমার যেমন মাইন্ডে এই ছবিটা থাকে। ক্লিয়ার? চলো আমি যটা ছবি হয় এটার সবটা আমি কিন্তু তোমাদের সাথে ক্লিয়ার করলাম। আর এই টাইপের দেই তোমাদেরকে মেক্সিমাম ভুল করানোর জন্যই। একটি সাংকেতিক ভাষাতে এটাকে এটা লেখা হয়, তো এটাকে কি লেখা হবে? আমি ১ম এ তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে এই যেগুলো সংখ্যা রয়েছে এগুলো তোমার ক্লিয়ার ধারণা থাকতে পারে। এই যে পি রয়েছে, পি কত নম্বরে রয়েছে একদম থ্রোলি মানে ১ সেকেন্ডে মাইন্ড ক্লিক করবে। তো মাইন্ডলি করতে পারবা। আর যদি তোমার ওরকম নাই মাইন্ডে, তো তোমার ভাবতে, ভাবতে অনেকগুলো কি হয়ে যাবে? সময় চলে যাবে। দেখো আমি এটাকে কিভাবে করি? আমি যদি ১ম টার সাথে ১ম টার মিলাই তো পি এটার সাথে কি মিলছে? দেখো আমি এইচ এর সাথে যদি এফ কে মিলাই তো এটা ৮ এ রয়েছে আর এটা ৬ এ রয়েছে। মানে ২ মাইনাস রয়েছে। ক্লিয়ার? আর আই এর সাথে যদি আমি আই এর সাথে যদি আচ্ছা আই এর সাথে না এস এর সাথে যদি আমি দেখি তো এস এর সাথে এস মিলে যাচ্ছে। আই এর সাথে আমাদের জি এর সম্পর্ক। আই ৯ এ রয়েছে আর জি ৭ এ রয়েছে। মানে ২ মাইনাস। তো এখান থেকে আমরা দেখতে পাবো তারপরে এল রয়েছে, তারপরে এল রয়েছে। তারপরে সেম ভাবে মিলে যাচ্ছে। তারপরে ও রয়েছে আর পি রয়েছে। তো আবার ২ মাইনাস হলো। ক্লিয়ার? কারণ ওটা আমাদের কত ১৫ আর এমটা আমাদের ১৩ তে রয়েছে ২ মাইনাস। তো মুদ্রা কথা তারপরে সেম হলো। আমরা এখানে যেটা এ এ দেখতে পেলাম সেটা হলো কি ১ম এ ২ মাইনাস, তারপরে 0 কোনো মাইনাস হচ্ছে না। আবার ২ মাইনাস, আবার 0, আবার ২ মাইনাস। ক্লিয়ার? তারপরে কিছু না। তো এই ফরম্যাটটাতে আমাদের যেতে বলছে এখানে। তো আমরা সেম যাবো এটাতে দেখো ৫ রয়েছে। ৫ এর ২ মাইনাস করলে ১ম মাইনাস হয়েছে। ২ মাইনাস যদি করে দিই ৫ এ, তো আমাদের কি হয়ে যাবে? ৩ হবে। ৩ এ আমাদের সি থাকে। দেখো এস রয়েছে। এস এর সাথে কোনো মাইনাস হবে কি? হবে না। কারণ এটার থেকে মাইনাস হলো, এটা থেকে হলো না। এবার আবার তবে মাইনাস হবে। তো আই থেকে আই কত? ৯ এ থাকে আর ২ মাইনাস করলে কত হয়ে যাবে? ৭, ৭ এ জি হয়। তারপরে দেখো এ তারপরেরটাতে এটাতে মাইনাস হলো। এটাতে মাইনাস হবে কি? হবে না এটাতে। তো আমাদের এটা এ বসে যাবে। দেখো তারপরে আমাদের কি আর রয়েছে। আর থেকে আর ১৮ তে থাকে। তো ২ মাইনাস করলে পি ১৬ হয়ে যাবে। ১৬ তে পি থাকে। দেখো তারপরে তো পি মানে তারপরে তো মাইনাস হচ্ছে না। ঠিক? তো এইভাবে করে ফরম্যাটে গেল। আশা করি ক্লিয়ার। দেখো আমি পুরো ক্লিয়ার করার চেষ্টা করব কি তোমরা এক্সামে যে যেন প্রবলেমে না পড়ো সেইভাবে। আর তোমাদের একটা প্র্যাকটিসের মতো এটা সিরিজ চলবে। দেখবা ১ম এই দেখে যদি করতে পারো তো খুব ভালো। দেখো এটা বলছে এই যে এ থাকে না ইংরেজির আমার নামও আ হিট করছে না ১ম এ। বর্ণানুক্রম মানে ডিকশনারি থাকে না? তার অনুসারে সাজাতে হবে। ডিকশনারি যদি দেখো A, B, C, D, E এইভাবে করে চলে। তো সেম ভাবে তোমাকে নিয়ে আসতে হবে। এ যদি থাকে তো ১ নম্বর হবে, বি থাকে ২ নম্বর হবে, সি। তো মানে নাম্বারিং দেখতে হবে। মুদ্রা কথা যদি যেগুলো মিলে যাবে সেগুলোকে কেটে দিবা। যেগুলো মিলছে না দেখো ই আছে, ই কত থাকে ৫ এ থাকে। এটা আই আছে তারপরে। আই কত সরি আই কত থাকে ৯ এ থাকে, ও কত থাকে ১৫ তে থাকে, আর এ কত থাকে ১ এ থাকে। এখানে ইউ কত থাকে ২১ এ থাকে। তো এখানে দেখো সবচেয়ে কাছের নম্বরটা কোনটা আছে? তুমি দেখবা দেখো এ কত ১ নম্বরে থাকে। তো এ ১ নম্বরে যদি থাকে তো এই যে ৪ নম্বর আমি যদি বলি ৪ নম্বরটা কি হয়ে যাবে? তবে ১ নম্বরে হয়ে যাবে। এই যে দেখো প্রত্যেকটা ৪ নম্বরে ১ নম্বরে রয়েছে। তো দেখো এটা ৫ এ হলো। ৫ এটা তারপরে এটা ৯ এ ছিল। তো ৫ তবে ২ নম্বরে হয়ে যাবে। দেখো তারপরে ৯ টা আমাদের ৩ নম্বরে হয়ে যাবে।
আর এটা 4 নম্বরে হয়ে যাবে, আর এটা আমাদের 5 নম্বরে। তো এখানে দেখো 4টা 1 নম্বরে, 4টা 1 নম্বরে হলো, আর 2 নম্বরে 1টা হলো, ঠিক না? সরি, ঠিকই লিখেছি, বাট আমি একটু যেখানে জায়গায় মিস করেছি আমি বলছি তোমাদেরকে, তোমরা ক্লিয়ারিটি হয়ে যাবা। দেখো এটা 2 নম্বরটা 2 নম্বরে স্থান নিচ্ছে, তো 4 1 নম্বরে যদি থাকে তো একটা আমাদের 2 নম্বরে, ক্লিয়ার? 3 নম্বরে স্থান নিচ্ছে 2টা, তো স্থানগুলো এগুলো ক্লিয়ার? তো এটা আমাদের 4 নম্বরে, আর এটা আমাদের 5 নম্বরে ছিল। ক্লিয়ার? এভাবে করে তোমাকে বসাতে হবে প্রত্যেকটা নাম্বারিং। তো এখানে নাম্বারিং সাজিয়ে দিলাম, আর সেইভাবে হিসাবে আমি বসিয়ে দিলাম। তো এইভাবে করে লেখা রয়েছে এখানে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হলো। না হলে একটু রিপিট করে দেখে নিবা, দেখবা ক্লিয়ার হয়ে যাবে। ৭ জন মেয়ে রয়েছে, ৭ জন রয়েছে। কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে, হ্যাঁ, এগুলো পড়ার উপর কোয়ালিটি রয়েছে। যখন এক্সামে যাবা তখন একেবারে একদম দেখলা, তোমার মাইন্ড তুমি প্র্যাকটিস করবা যখন, তো এগুলো ক্লিক করবে। বিপরীত দিকে মুখ করে একটি বৃত্তাকারের টেবিলের চারপাশে বসে আছে। বিপরীত দিকে মুখ করে। টেবিলের কেন্দ্রের দিকে থাকে, একটা বিপরীত দিকে থাকে। বৃত্তাকার আমি আঁকলাম। এটাতে কজনের কথা বললো? ৭ জনের কথা বললো। আর বিপরীত দিকে মুখ করা। ঠিক? এরকম করে। বিপরীত দিকে। এখানে একটা জিনিস আরো ক্লিয়ারিটি করব আমি তোমাদের সাথে। ৩ ৩ কটা হলো? ৬টা, আর একটা দিয়ে দাও, ৭টা হয়ে যাবে। ঠিক? এবার দেখো বিপরীত দিকে মুখ করে বসে আছে। পি বসেছে কিউ ও আর এর উভয় ঠিক পাশে। আমি যেখানেই দিই না কেন কিউ আর আর কে, ওর পাশে কিন্তু পি বসে থাকবে। আর পাশে যখনই বলবে তো দুটোকে পাশাপাশি, আর আর কিউ কে পাশে বসিয়ে পি বসালে দুটোর পাশে বসবে না, সেজন্য মাঝখানে দিলাম। এবার তোমাদের সাথে আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করছি। এখানে মানুষগুলোকে বাইরের মুখ, দেখো এখানে বিপরীত দিকে মুখ করে, মানে কেন্দ্রের দিকে মুখ করে না, বাইরের দিকে মুখ করে। আমি যদি এখানে কাউকে বসাই আর এদিকে বাইরের দিকে মুখ করে বসাই, তো যার ডান দিকে যেদিকে তার কিন্তু হাত ডান সাইড সেই দিকে। যদি একটা লোক এইদিকে তাকায়, এইদিকে তাকায়, তার ডান সাইডটা কোন দিক হবে? এদিকে হবে, আর বাম সাইডটা এইদিকে হবে। যে লোকের হাত যেদিকে আছে সেদিকে ডান সাইড, আর যেদিকে বাম হাত আছে সেদিকে বাম হাত। মানে ডান হাত ডান সাইডে, বাম হাত বাম সাইড। ক্লিয়ার? খালি শুধু লোকটাকে তুমি দাঁড় করাবে ঠিকঠাক অবস্থায়। আর বারটি কারো ঠিক পাশে বসে, ঠিক পাশে এস বসেনি। আর আর টি পাশে কিন্তু এস বসেনি। আর এরও পাশে এস বসেনি, আর টি এরও পাশে বসেনি। তো আমি যখন এখানে যদি এস দিব, কারণ পাশে বসেনি আর এর, তো আমি এখানে দিয়ে চলছি, মেনে চলছি এখানে। যদি চেঞ্জ করতে হয়, দেখো এটা আর এটাও চেঞ্জ করতে হতে পারে, বাট আমি মেনে চলছি এটাকে। ভি বসছে টি এবং ইউ এর উভয়ের ঠিক পাশে, উভয়ের ঠিক পাশে। দেখো টি আর ইউ এর পাশে কে বসছে? ভি। যদি আমি ভি কে এখানে দিই, কারণ তিনটাই ঘর বেঁচে আছে, তো এখানে পাশে বসবে কে? টি আর ইউ। আমি যদি টিটাকে এখানে বসাই আর ইউটাকে যদি এখানে বসাই, তো এখানে বারণ করেছিল টি বস, এসটা কিন্তু টি এর পাশে বসে নেই, তো আমি টি এখানে দিতে পারবো না কখনো। টিটাকে এখানে দিতে পারবো, আর যে ইউ রয়েছে ইউটাকে এখানে দিতে পারবো। এবার আমাদের প্রত্যেকটা লাইন ক্লিয়ার হলো। এবার দেখো এখানে এস এর ঠিক বাম দিকে কে বসেছে? আচ্ছা, এখানে আর একটা ছিল, ভি বসেছে এস এর ঠিক, কি বলছে? ভি বসেছে এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে। এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসেছে? ভি বসছে। এস যদি আমি এখানে নিই, এস নিচের দিকে তাকাচ্ছে, নিচের দিকে তাকালে তার ডান সাইডটা এদিকে, আর বাম সাইডটা কিন্তু এদিকে। বাম সাইডে দেখো ভি বসছে এস এর ডান দিকের দ্বিতীয় স্থানে। তো ডান দিকে এদিকে এস এর, কারণ এদিকে নিচের দিকে তাকাবো তো ডান হাতে দিকে থাকবে। দ্বিতীয় স্থানে, প্রথম আর দ্বিতীয় স্থানে কে বসেছে? ভি এখানে বলছে। তো এটা তো স্যাটিসফাই করে গেল। এবার তারপরে কি বলছে? এস এর ঠিক বাম দিকে কে বসেছে? এস এর বাম দিকে। এস এর যদি এটা ডান দিকে হয়, এস এর এটা কি হয়ে যাবে? বাম সাইড হবে। তো বাম দিকে কে বসেছে? কিউ বসেছে। আশা করি প্রত্যেকটা বিষয় এখানে ক্লিয়ার হলো। দেখো সেটিং সেটিং অ্যারেঞ্জমেন্টের এটাই সবথেকে বড় সুবিধা, যে সমস্ত কিছু এখানে ডাটা দেওয়া থাকে। ক্লিয়ার? আর খুবই সুন্দর, সবচেয়ে ভালো যদি হয় ওটাই হবে। হ্যাঁ, ৫ সংখ্যা, ৬ সংখ্যা, ৭ সংখ্যা ঠিক আছে। ১০ সংখ্যা বড় সংখ্যা দেবে তো প্রবলেম। ক্লিয়ার? দেখো এটা। এর যদি ডিফারেন্ট দেখো, তো এখানে ডিফারেন্ট কত রয়েছে? ২২ এর রয়েছে। এটার ডিফারেন্ট দেখে নাও। এটারও ২২ রয়েছে। আচ্ছা, ডিফারেন্ট হয়ে যাবে সম্ভবত। এটাও কিন্তু ২২ পাচ্ছি, এটাও কিন্তু ২২ পাচ্ছি। তো এখানেও কত? ২২ এর ডিফারেন্ট, ২২ যোগ করো। ২ ২ যোগ করলে কত? ৪ আর ৪ ১১ আর ২। তো আমাদের এটা হয়ে যাবে ৩ নম্বর। আশা করি ক্লিয়ার? চলো নেক্সট দেখি। দেখো এখানে শুধু এটা দেখার, যদি ভালো করে দেখতে পারো তো এটা হয়ে যাবে। কিভাবে দেখে নাও? এখানে দেখছি এক্স, ওয়াই ৩ টে ওয়াই রয়েছে। আর এখানেও ৩ টি রয়েছে ওয়াই। এখানে দেখছি ২ টো ওয়াই রয়েছে। তো এই যে ফাঁকা জায়গাটা যদি ওয়াই বসাই তো চলে যাবে।
এখানে দেখতে পাচ্ছি দুটো ওয়াই রয়েছে, এখানেও একটা ওয়াই বসিয়ে দাও, তিনটা করে ওয়াই হয়ে যাবে। এবার তারপরে আমাদের জেড এর পরে রয়েছে, দেখো জেড এর পরে এক্স রয়েছে, এখানেও জেড এর পরে এক্স রয়েছে, এইখানে একটা জেড কেটে দিয়েছে, জেড এর পরেও কিন্তু এক্স রয়েছে, তো এই জেড এর পরেও কিন্তু এক্সই হবে, ঠিক। আর ওয়াই এর পরে কি হবে, তবে লাস্ট ওয়াই এর পরে জেড রয়েছে, ওয়াই এর পরে জেড রয়েছে, তো এখানে জেড হয়ে যাবে। তো আমরা কি পেলাম, ওয়াই ওয়াই এক্স আর জেড। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে রিপিট করে নিব একটু, চলো। 8 নম্বরটা দেখে নাও। এটা দেখো 8-এ আছে, এটা কত 9-এ আছে, এটা কত 12-তে আছে, এটা কত আমাদের 17-তে আছে, এটা কত 24 আছে। এগুলো আমি সেই জন্যই বললাম কি তোমার ক্লিয়ার ধারণা থাকা একবারে আসা চাই। তো এখানে দেখো 1 প্লাস হয়েছে, এখানে দেখো কত, উম, যদি এখান থেকে দেখো তো 3 প্লাস হয়েছে, এখান থেকে যদি দেখো তো 5 প্লাস হয়েছে, এখান থেকে যদি দেখো তো 7 প্লাস হয়েছে। এবার তো কত প্লাস হয়ে যাবে, 9 প্লাস হয়ে যাবে, ঠিক না, 9 প্লাস হবে তো 24 আর 9 কত হয়ে যাবে, 24 আর 9 কে আমি যদি যোগ করি তো 26টা লেটার থাকে, 26 এ শেষ হয়ে যাবে, 2 যোগ করে দাও, 26 এ শেষ, 2 যদি 9 থেকে বাদ করে তো কত, 7, 7 এ কি হয়ে যাবে, জি হয়ে যাবে। তো এখানে 2 নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো 9 নম্বরটা দেখো, এটা দেখারই আছে জাস্ট। নিম্নলিখিত চিত্রক্রমে প্রশ্ন চিত্রটিকে প্রতিস্থাপন করবে এমন চিত্রটি নির্বাচন করুন। তো দেখে নাও এখানে, এটা যদি ভালো করে লক্ষ্য, এটা আছে এখানে, তারপরের ঘরটাতেই কি হয়েছে, এই জায়গাটাতে চলে এসেছে, মানে এক ঘর চেঞ্জিং হলো, ঠিক। তারপরে দেখো এটাকে এখানে, তো এখান থেকে কত দূর ট্রাভেল করেছে, এখান থেকে মানে 2 ঘর ট্রাভেল করে নিয়েছে ও, ঠিক না, এখান থেকে 2 ঘর ট্রাভেল করলো। তারপরে দেখো এই জায়গাটা থেকে এখান এখান থেকে কত ঘর ট্রাভেল করছে, 2 ঘর পর, মানে 3 ঘর ট্রাভেল করে নিচ্ছে। তো এর পরে ঘর ট্রাভেল করবে তবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, মানে এই জায়গাটাতে চলে আসবে। তো এই অপশনটা কোথায় রয়েছে? তো আমি দেখতে পাচ্ছি 2 এ আছে, আর কোনটাতে আছে? নাই। এটাও তো নাই। এটাতে আছে কি? এটাতেও নাই। 2 নম্বরটা এখানে রাইট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। দেখো 10 নম্বরটা আমাদের কি বলতে চাইছে? ডি এর বিপরীত দিকে চাইছে। লুডো ছক্কা রয়েছে। তো দুটো এমন লুডো ছক্কা খুঁজো যেগুলোতে একটা করে মিল থাকে। দুটো করে মিল থাকলেও কোনো অসুবিধা নেই। আমি বাট একটা করে মিল দেখাচ্ছি খুব ভালো হবে। দেখো এটাতে আমাদের কি রয়েছে? ই রয়েছে। আচ্ছা এটাতে এ রয়েছে, এটাতে এ রয়েছে। এই দুটোকে নিয়ে নাও। আর ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও দুটোকে। ক্লকওয়াইজ বলতে এ নিলাম। তারপরে দেখো এর পরে এফ, এফ এর পরে বি রয়েছে। এটাও দেখো এ রয়েছে। ঠিক? এরপরে কি? ডি, আর ডি এর পরে ই। এটা। তো এখানে চাইছে ডি এর বিপরীতে। ডি এর বিপরীতে কাকে পেয়ে গেলাম? এফ কে এখানে। এবার যদি দুটো করে মিল থাকে সেখানে কিরকম প্রবলেম, সেখানে কিভাবে করবে? দেখো এ আর বি, যখন এটা পাবা না একটা করে মিল তখন কিন্তু দুটো করে মিল দেখতে যাবা। দেখো এ আর বি মিল আছে, আর এ আর বি মিল রয়েছে, এই দুটো আর এই দুটো মিল রয়েছে। তো এই দুটো যে দুটো মেল রয়েছে, বাকি যে দুটো থাকবে তার সেটা বিপরীত থাকবে। এফ আর ডি দেখো বিপরীতে রয়েছে। তো ডি এর বিপরীতে কি? এফ। তো এখানে এফ পেলাম, সেম ভাবে ওটাতে পেলাম। দেখো 11 নম্বরটাতে কি বলছে? 11 নম্বরটা জাস্ট দেখার মতো। ভালো করে যদি লক্ষ্য করো তো এটা করতে পারবা। কিভাবে? একটু ভালো করে লক্ষ্য করবা এটাকে। ১ নম্বর থেকে যদি দেখো এটাকে, আমি প্লাস চিহ্নটাকে ধরছি। তো এখানে দেখো প্লাস চিহ্নটা এইখানে ছিল, আর তারপরে সরে এদিকে চলে আসলো। তো মানে এখান থেকে কি হয়েছে? সরেছে। এবার যদি আর এটাকে দেখি, এবার কিন্তু এটার সাথে এটার মিল নেই। এটার সাথে কিন্তু এটার মিল নেই। এটার সাথেই তবে মিল হবে। এটাকে দেখো। এটার সাথে এটার মিল হলো, এটার সাথে আবার কিন্তু এটার মিল হচ্ছে। কিভাবে দেখো? এবার কিন্তু এই দেখো, ওটা যেটা রয়েছে এবার সরে গেছে ওপরের দিকে। মানে একবার নিচের সাইডে সরেছে, আর একবার ওপরের সাইডে সরেছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এক ঘর করেই সরেছে। একবার নিচের দিকে, নিচের দিকে সরে গেছে এটা, আর এটা একবার ওপরের দিকে সরে গেছে। এবার এখান থেকে যাবে তবে। তো দেখো আমি এটাতে দেখার চেষ্টা করি। এটা দেখো আবার সরেছে এক সাইড, ওপরের দিকে সরেছে, এক সাইড সরে গেল। এক ঘর করে প্রত্যেকটা সরছে, প্রত্যেকটা সরছে। ক্লিয়ার? এবার তবে নিচের দিকে সরবে এটা। কারণ এটাতে যদি ১ম টা থেকে ২ টো হয়, তো এটা থেকেও ১ম টা থেকে ২ টো হবে। নিচের দিকে সরবে তবে। এই প্লাসটা তবে এদিকে, আচ্ছা সরি। হ্যাঁ, এটা থেকে যদি এটা সরে, আমি একটু ভুল বলছিলাম। এটা থেকে যদি একটা এটা সরে, তো এখান থেকে যেহেতু ২ টো বেরিয়ে সরেছিল, তো এটা থেকে আবার সরে যাবে। তো দেখবা প্লাসটা এদিকে হয়েছিল এটাতে, ওপর দিকে সরেছিল, আবার এদিকে সরবে। নিচের দিকে যদি সরে তো এদিকে চলে যাবে। তো প্লাসটা আবার নিজের জায়গায় চলে যাবে। না একটু কি আমি মিস মিস বলছি নাকি?
দেখো এটাতে আমাদের নিচের দিকে একটা সরলো, ঠিক আছে, একবার উপর দিকে সরলো। এবার তো ওপরের দিকে তো সরে গেছে, ওপরের দিকে তো চলে গেল। এবার কি হবে, আবার সেম পজিশনে ঘুরে যাবে, ঠিক ঠিক রাইট রাইট। এটা আবার ওপরের দিকে ঘুরে যাবে, একবার নিচের দিকে ঘুরলো, একবার ওপরের দিকে ঘুরবে। তো এখানে যেটা হবে আমাদের, তো এই যে চিহ্নটা রয়েছে, আমি যে চারটা ঘর করি, এই চিহ্নটা আবার ওপরে উঠে যাবে, ঠিক না? এই ঘরে চলে আসবে চারটার মধ্যে, আর এটা ৪ খুঁটে চলে আসবে, আর এটা আমাদের কিসে চলে আসবে, প্লাস হয়ে যাবে, আর এটাও হয়ে যাবে, ঠিক। তো এটা আমাদের কোন অপশনটাতে রয়েছে? অপশন নম্বর আমাদের ডি নম্বরটাতে রয়েছে। আশা করি ক্লিয়ার। একটা ফোন আসছে, পরে আমি কথা বলছি এই ফোনটাতে। তো ৪ নম্বর রাইট, চলো নেক্সট দেখো। দেখো ১২ নম্বরটা আনারস একটা ফল রয়েছে, এটা একটা পানীয় রয়েছে। তো এটার সমান কি হয়ে যাবে? তো এটা একটা ফল রয়েছে। এগুলো তোমার নলেজের উপর ডিপেন্ডেন্ট করবে। দেখো সমীকরণ সঠিক করতে কোন দুটি চিহ্ন পরস্পর বিনিয়োগ করতে হবে? দেখো এরা পরস্পর বিনিয়োগ দুটো থাকে, কখনো একটা থাকে। তো ভালো করে বুঝে নাও। এই যে, যে অপশনটা রয়েছে প্রত্যেকটা অপশন দেখো, এই অপশনগুলোর যেকোনো এটা নেবা সেটা কিন্তু এখানে পরস্পরকে বিনিয়োগ করবে। যেরকম আমি যদি এটাকে বসাই ১ নম্বরটা দিয়ে দেখাই, তো যেখানে গুণ রয়েছে, এখানে গুণ রয়েছে। তো গুণের জায়গায় ভাগ, ভাগের জায়গায় গুণ। তো এই ভাগ রয়েছে, তো এখানে গুণ হয়ে যাবে, আর গুণের জায়গায় যেটা রয়েছে সেটা কিন্তু ভাগে পরিবর্তন হয়ে যাবে। আর এটা পরিবর্তন করার পর ইন্টারেস্টিং বিষয় যেটা হলো, সরি ২ পরিবর্তন করার পর যেটা হলো, এই 0 টা যদি চলে আসে তো এই ফরম্যাটটা ঠিক রয়েছে। বিনিয়োগ করার পর সঠিক মিলেছে। ক্লিয়ার? তো আমরা দেখে নিব এখান থেকে করে এটাকে। তো দেখো এটা ৫ রয়েছে, এটা আচ্ছা ভাগের কাজ ১ম করতে পারবো বদমাস নিমুনুস আরে এটা ৩ হয়ে যাবে। এটা কত ৮ হয়ে যাবে। প্লাস ৩ এখান থেকে। সমান কত? এটা 0। তো দেখো ৩ আর ৫ যোগ যদি করি তো ৮ মাইনাস ৮ সমান 0। তো এখানেও আমাদের এদিকেও 0 হয়ে যাবে। তো a এর থেকে আমরা কি বুঝলাম? কি ১ম নম্বরটা দিয়েই আমাদের কিন্তু স্যাটিসফাই হয়ে গেল। তো a নম্বরটাই আমাদের রাইট। আশা করি ক্লিয়ার। দেখো ১৪ নম্বরটা আমাদের কি বলছে? নিম্নলিখিত প্রশ্নের বিকল্প থেকে সম্পর্কিত বর্ণগুলি নির্বাচন করো। দেখো আবার দিয়ে দিয়েছে। এটা দেখো ২০ তে রয়েছে। আর এটাতে তবে কততে থাকবে? দেখো এটা ২০ তে রয়েছে, ঠিক না? তারপরে এটা কততে রয়েছে? ১৯ এ রয়েছে। তো এখান থেকে যদি ২০ থেকে ১৯ হয়, তো আমি দেখতে পেলাম ১ মাইনাস হচ্ছে। তারপরে যদি আমি দেখি, তো জি রয়েছে, জি ৭ এ রয়েছে, এফ কত ৬ এ রয়েছে। তো ১ মাইনাস হচ্ছে। আর তো এটা থেকে যদি আমি দেখি, যদি এটা কততে রয়েছে? ২৪ থেকে ২৩ হয়েছে। মানে এক করে মুদ্রা কথা মাইনাস হয়েছে। আমি কি মাইন্ডে ছিলাম? তাহলে কি একটা ফোন আসছে, তো ওইজন্য আমার মাইন্ডটা ডিস্টার্ব। দেখো ২০ থেকে ১ মাইনাস হয়েছে। এটা থেকে আবার ১ মাইনাস হয়েছে। মানে প্রত্যেকটা থেকে ১ করে মাইনাস হয়ে চলে যাচ্ছে। ঠিক না? তো দেখো এখান থেকে মাইনাস করো। বি থেকে যদি আমি মাইনাস করি ১ কে, তো এ চলে আসবে। আর ও তো কত ১৫ তে রয়েছে। ১৫ থেকে ১ মাইনাস করলে ১৪, মানে এন এ চলে আসবে। আর ১৮, ১৮ থেকে ১ যদি মাইনাস করি, তো ১৭ তে চলে আসবে। কি চলে আসবে? তো ৪ নম্বরটা আমাদের রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। দেখো এখানে আচ্ছা অপশন গুলো তো আউট হয়ে গেল এখানে। আচ্ছা ওখানে লেখাগুলো আউট হয়ে যাচ্ছে। আমি এখানে বলে দিচ্ছি। এটা যে সরি 1 সেকেন্ড। দেখো এটা যেটা রয়েছে এটা কিন্তু একটা দর্পণ, একটা ওয়াটার প্রতিবিম্ব হয়, দর্পণ প্রতিবিম্ব হয়। তো এই যে যেটা দাগ দেখছো, এটার কিন্তু পাশে তোমাকে দর্পণ প্রতিবিম্বটা দেখাবে। এটার সবচেয়ে সঠিক যেটা সবথেকে ইজি যেটা হলো, পাশের জিনিস পাশে থাকে আর দূরের জিনিস দূরে থাকে। যে এই সাইড গুলো রয়েছে পাশে রয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এগুলো ভুল কোনগুলো রয়েছে সেগুলো এন করে নাও। দেখবা ঠিকটা অটোমেটিক চলে আসবে। যদি এদিকে আমি এটাকে আঁকি, তো এই যে কাছের জিনিসগুলো যেগুলো রয়েছে এই জায়গাটা কাছেই থাকবে, কিন্তু মাথায় রেখো। ঠিক না? কাছের জিনিস কাছেই থাকবে, কিন্তু এই যে জায়গাটা রয়েছে এখানেই থাকবে ওর। ঠিক? তো এটা হবে। তো এখানে দেখো এই চিহ্নটাকে যদি দেখো, এই চিহ্নটা কিন্তু সেম রয়েছে? সেম নয়। তো এটা ভুল হবে। মানে যেগুলো ভুল রয়েছে, দেখো এখানে একটা কোন চিহ্ন রয়েছে কি? এখানে দেখো এটা একটা এক্সট্রা চলে এসছে। তো এটা ভুল হয়ে যাবে। মানে ভুলগুলোকে করে নাও। এখানে দেখো এইটুকুটা দেখো। এখানে কিরকম রয়েছে, এখানে কিরকম। এটা তো ভুল রয়েছে ৪ নম্বর। ৩ নম্বরটা দেখো পুরো পারফেক্টলি ঠিক রয়েছে। এটাকে দেখতে হয়। তো কোনগুলো ভুল রয়েছে সেগুলোকে দেখে নিলে এটা কিন্তু হয়ে যায়। আশা করি ক্লিয়ার। ১৬ নম্বরটা দেখো। ৫ জন পি, বি, সি, জি এবং এইচ কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলে। বৃত্তাকার টেবিলের ৫ জন রয়েছে।
এগুলো করতে খুবই খুবই দারুণ লাগে, কারণ ওখানে সমস্ত ডাটাগুলো দেওয়াই থাকে আগে থেকে, পুরোপুরি ডাটা দেওয়া থাকে এখানে। 5 জন বলছে, 4 জন, 1 জন, 5 জন বসালাম। এখানে দেখো আইচ বসেছে সি এর ঠিক ডান দিকে, সি কে যেখানে ধরে নাও, আমি সি ধরে নিচ্ছি এখানে। সি এর ডান দিক কোনটা? সি এবার কেন্দ্রের দিকে মুখ করে, কেন্দ্রের দিকে যদি এইভাবে করে মুখ থাকে আমার ডান হাতের দিকে, তো ডান দিকে দিকে। তো কি বলছে, আইচ বসেছে সি এর ডান দিকে, ডান দিকে বসেছে, তাই আইচ বসিয়ে দাও এখানে। বি বসেছে আইচের বাম দিকে তৃতীয় স্থানে, এর বাম দিকে। যদি কেন্দ্রের দিকে মুখ করে থাকে তো বাম সাইড এর এদিকে হবে আইচের। দেখো সি এর যদি বলি ডান সাইড এদিকে, আর সি এর কি হয়ে যাবে এদিকে বাম সাইড, ঠিক? তো আইচের কি হয়ে যাবে এদিকে বাম সাইড হবে। বাম সাইডের কি বলছে, তৃতীয় স্থানে বি বসে আছে। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় স্থানে কে বসে আছে? বি বসে আছে, বসিয়ে দাও, ডাজন্ট ম্যাটার। পি ও সি এর পাশ, কি বলছে, পি ও সি পরস্পরের ঠিক পাশে বসেনি। পি কিন্তু সি এর পাশে বসেনি, এটা কথা কিন্তু বলছে। তো পি এখানে হবে না, কি হবে? এখানে হবে, ঠিক? আইচ এর ঠিক ডান দিকে কে বসেছে? আইচ এর যদি ঠিক ডান দিকে দেখো, আচ্ছা বাকি যেটা থাকলো সেটা কিন্তু এখানে বসে যাবে। আইচ এর ঠিক ডান দিকে, তো এর দেখো বাম দিকে এদিকে ডান দিকে এটা, তো কে বসে আছে? পি বসে আছে এখানে। 2 নম্বরটা হয়ে যাবে, আশা করি ক্লিয়ার। দেখো 17 নম্বরটা কি বলছে আমাদের, আইডিসি এটা রয়েছে, জে বি এইচ এটা রয়েছে, তো আমাদের জি ও এফ কি হবে? তো এখানে দেখো তুমি প্রথমে যোগ করে দেখতে পারো, গুণ করে দেখতে পারো। তো এখানে আই যদি আমি দেখি তো আই কততে রয়েছে? 9 এ রয়েছে। ডি আমাদের কত? 4 এ রয়েছে। সি রয়েছে আমাদের কততে? 3 এ রয়েছে। তো এই তিনটাকে আমি যদি গুণ করে দেখি তো কত হচ্ছে? 12, আর 9 কে 9 কত? 18, 8 আর 9 একে 10। ঠিক এটা হচ্ছে, আমরা যদি গুণ করি তো। এর যদি ডবল করে দিই তো আমাদের 216 হচ্ছে। এটা মিলছে কিন্তু গুণ করার পর। এটা কি সেম ভাবে মিলছে? 10 এ রয়েছে, তারপরে 2 এ রয়েছে, তারপরে এইচ আমাদের কত? 8 এ রয়েছে। ঠিক তো আমাদের কত হয়ে গেল এটা? 16 মানে 100 এটা। ঠিক না? একে যদি 2 দিয়ে গুণ করি আমরা, দেখো এক তো যোগ করে দেখতে পারো, এক গুণ করে। দুটো প্রসেস দেখবা, দেখবা এগুলো মিলে যাবে। এসএসসি জিডি তে যেগুলো আছে বিশেষ করে যোগ করে দেখবা তো। ছকে ছক কত? 12, 12 কত? 2 আর 2 একে 3। দেখো মিলে গেছে, মিলে গেছে। তো এটাকেও সেম ভাবে করে দাও। তো জি কত? 7 এ রয়েছে, আর ও কততে রয়েছে? এটা আমি লিখছি। জি কত? 7 এ, আর ও কততে রয়েছে? 15 তে রয়েছে। আর এফ কত? 6 এ রয়েছে। তো এগুলো গুণ করে দাও। 7 পূর্ণাঙ্গ কত? 105, আর 6 দিয়ে গুণ করে দাও। 5 6 কত হয়ে যাবে? 30 এর 0, 30 ই বসে যাবে, আর 6। ঠিক না? এটাকে ডবল যদি করো তো 6 0 12, ঠিক না? 1260। আমি নিজেই এক্সাম দিয়েছিলাম এটা, যেটা সলিউশন করাচ্ছি। এটাতে না, মানে আমার আলাদা শিফট ছিল। তো ওখানে আমার এগুলোর অভিজ্ঞতা রয়েছে। ঠিক না? একটি ছেলের দিকে ইঙ্গিত করে সুনিতা বলল। দেখো এগুলোতে প্রচন্ড ছেলে ফাঁসে। আর কেন ফাঁসে আমি ওরা সম্পর্কই প্রথম থেকে লাগাতে জানে না। প্রথম নিজেরই সম্পর্কগুলো দেখবা, কি দাদার সাথে ওর সাথে কিরকম সম্পর্ক রয়েছে। দেখো এটা কতটা ইজি রয়েছে। একটি ছেলের দিকে ইঙ্গিত করে সুনিতা বলল। সুনিতা একটা লোক রয়েছে, একটা ছেলের দিকে তাকাচ্ছে। একটা ছেলের দিকে তাকাচ্ছে। সুনিতা, আমি এস দিয়ে ইন্ডিকেট করি। সুনিতা, ও দেখো একটি ছেলের দিকে ইঙ্গিত করে সুনিতা বলল, ও আমার স্বামী। একটা ছেলের দিকে ইঙ্গিত করে সুনিতা বলল, ও আমার স্বামীর। তো সুনিতার স্বামীর মানে হাজবেন্ডের আইচ দিয়ে, হাজবেন্ড, হাজবেন্ড ওয়াইফ রয়েছে এগুলো, ঠিক না? এবার কি বলছে? ও আমার স্বামীর মেয়ের, স্বামীর মেয়ে, স্বামীর মেয়ে, স্বামীর মেয়ে কি হয়ে যাবে? ডটার হয়ে যাবে। ঠিক? স্বামীর মেয়ে কি হয়ে যাবে? ডটার হয়ে যাবে। স্বামীর মেয়ে, দেখো এক একটা। সুনিতা একটা ছেলের দিকে ইঙ্গিত করলো, আর ও বল সুনিতা একটি ছেলের দিকে ইঙ্গিত করে বলল, ও আমার স্বামীর, এটা ওর স্বামীর মেয়ের। যদি তার স্বামীর মেয়ে হয় তো তারও কি মেয়ে, এরও কি মেয়ে, ঠিক না? দুটোর মেয়ে। স্বামীর মেয়ের বোন, যদি এই মেয়েটার বোন থাকে কেউ, এই মেয়েটার যদি কেউ বোন থাকে, তো এদের কি, এদের এদের সাথে কি সম্পর্ক হবে? এদের সাথে, এর সাথে যার সম্পর্ক যেটা হবে সেটা এদের এদের ডটার তবে, এদের দুইজনের ডটার। ভালো করে বুঝে নাও।
ও আমার স্বামী মানে সুনিতার স্বামী, স্বামীর মেয়ে, মেয়ের বোন, মানে দুটো মেয়ে ছিল এদের, সুনিতার আর তার স্বামীর, তার হাজবেন্ডের। তো একটা মেয়ে আর দুটো মেয়ে ডটার, সেই জন্য মেয়ের বোন বলছে, এই মেয়ের বোন বলছে, ক্লিয়ার? বোনের ছেলে, এই বোনটার একটা ছেলেও আছে, সান আছে। এবার দেখো এটা তো পুরো ড্র করে নিলাম, আর খুব ইজি তো আছে, যা যা বলছে তা তা লিখে দিলাম। না লিখলেও মাইন্ডলি করবা, এগুলো লেখার দরকার নেই, ওখানে আমি জাস্ট বুঝাচ্ছি বলে এগুলো লিখ। সেই ছেলেটির বাবা সুনিতার সাথে কি এই যে ছেলেটা যেটা পেলাম, তার মেয়ের, সুনিতার মেয়ের ছেলের যে একটা বাবা রয়েছে, কেউ না কেউ তো বাবা হবে, তো সুনিতার সাথে তার সম্পর্কটা কি? তো জামাতা হবে সম্পর্ক, ক্লিয়ার? তো জামাতা হবে, তো এখানে অপশন দেখে উত্তর হবে মেয়ের ছেলে, ছেলে, মেয়ের স্বামী, হ্যাঁ মেয়ের স্বামী। তো যদি বলতে পারো মেয়ের স্বামী এটা, আর এই স্বামীটা যদি সুনিতার সাথে সম্পর্ক লাগাও তো কি, তার জামাতা। তো এখানে উত্তর হয়ে যাবে, তার সে জামাতাটা তো নেই, তো এখানে মেয়ের স্বামী হয়ে যাবে। সি, ৩ নম্বরটা রাইট হয়ে যাবে, আশা করি ক্লিয়ার। নিম্নে কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করবে? তো দেখো এটা নাম্বার সিরিজ রয়েছে, এখান থেকে মাইনাস করে মাইনাসে নিচে আসছে, তো এটা থেকে কত মাইনাস হচ্ছে আমাদের যদি দেখি ৩, আর এটা থেকে ৪ মাইনাস, এটা থেকে আচ্ছা ৫, আচ্ছা তারপরে তবে ৬, হ্যাঁ ৬ই হচ্ছে, তারপরে কত ৭, তো তারপরে কত ৮ হয়ে যাবে, তো এটা ২৭ থেকে ৮ বাদ করলে এখানে তো ১৯ হতো, তো এই নম্বরটা রাইট হয়ে যাবে, আশা করি ক্লিয়ার। দেখো ২০ নম্বরটা কি বলছে, যদি ৮ আর দেওয়া আছে 4s 3t2, তো দেখো এখানে যে এই যে আর এস আর টি রয়েছে, এগুলোকে কোনো একটা সাংকেতিক প্রকাশ করতে হবে। প্লাস দিয়ে দেখতে পারো ৩১ আসছে কিনা, যদি আমি প্লাস দিয়ে দেখি, এটা গুণ দিয়ে দেখি, এটাকে আমি যদি মাইনাস দিয়ে দেখি, তো আমাদের কত ৩ ৪ ১২, ১২ আর ৮ কত হয়ে যাবে, ১২ ৮ ২০, ২০ থেকে ২ বাদ করলে হবে না এই প্রসেসে, যে প্রসেসে আমি করলাম, ঠিক? তো এখানে আমাদের করে দিতে হবে কি, এটাকে যদি আমি গুণ করি, আর এটাকে আমি যদি মাইনাস করি, আর এটাকে যদি আমি প্লাস করি, তো কি হচ্ছে একবার আমরা দেখে নিচ্ছি, গুণ 3 আর প্লাস করে, তো ৮ কার ৩ ৮ কত, সরি কোথায় মিস করলাম, মিস তো করেছি আমি, ওখানে আমি ঠিকঠাক জায়গাতে পুট করি নাই। এখানে কি হয়ে যাবে যদি মাইনাস হয়, এটা এসে, আর টি এ যদি প্লাস হয়, তো দেখো এই দুটো আমাদের গুণ, ঠিক? আর এখানে আমাদের কি মাইনাস, আর এটা আমাদের কি প্লাস ধরেছি এখানে, ঠিক? ৪ ৮ ৩২, ৩২ থেকে ৩ মাইনাস কত ২৯, ২৯ থেকে ২ প্লাস তো আমাদের কত ৩১, তো এটা মিলে গেল। তো এইভাবে সেম ভাবে এটাতে করতে হবে, ঠিক না? তো এখানে গুণ, এখানে আমাদের কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর এখানে আমাদের কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এটা যদি গুণ করি আমাদের কত ১৯ একে ১৯, ১৯ একে ২০ মানে ২০৯ মাইনাস ৩০, আর প্লাস আমাদের কত ৮ রয়েছে, ক্লিয়ার? তো ৩০ যদি বাদ করি, ৮ যদি যোগ করি, তো কত হয়ে যাবে, ৩০ যদি বাদ করি তো আমাদের কত ৯ ৭ ১, ৮ যদি যোগ করা হবে, ৮টা যোগ ছিল, তো ১৬ ১৭ ৮ ৮, আচ্ছা ৮ ১ হবে এটা, সরি। তো এটা এটা দেখো মিলে যাচ্ছে, এটাতেও মিলে যাচ্ছে, তো এটা সেম ভাবে হবে তবে, গুণ মাইনাস, সরি আমি বারবার করে ১ কেন লিখছি, ওটা প্লাস 1, ঠিক? তো সেম ভাবে এটাতে হয়ে যাবে ৬ গুণ ৩ মাইনাস ৮ প্লাস 5, এটাই তো ছিল, তো ১৮ এটা, ঠিক? আর ১৮ থেকে ৮ বাদ তো ১০, ১০ থেকে ৫ যোগ হয়ে যাবে, তো কত হয়ে যাবে ১৫ হয়ে যাবে, ক্লিয়ার? বসিয়ে করতে পারো। তো এটাই লাস্ট ছিল, আচ্ছা ২০ নম্বরটা লাস্ট ছিল। তো এখানেই আজকের ক্লাস শেষ করছি। কেউ যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। দেখো তোমাদের একটা সাবস্ক্রাইব করতে কোনো কিছুই যাবে না। বাট আমাদের ওটাতে অনেক বড় ডিফারেন্ট হয় একটা সাবস্ক্রাইবের জন্য। আমরা এতগুলো পরিশ্রম করি, এতগুলো রেকর্ড করি, আর ফ্রিতেই প্রোভাইড করে দিই ভিডিওগুলোকে। তোমরা এই মতোই ওয়াচ করতে পারো। ২ বার ৩ বার ১০ বারও ওয়াচ করতে পারবা। তোমরা প্রশ্ন করতে পারবা, আমরা রিপ্লাই দিতে পারবো তোমাদের ডাউটে। তো একটা সাবস্ক্রাইব যদি করো তো দেখো তোমার কোনো ক্ষতি নেই সাবস্ক্রাইব করতে। বাট আমাদের অনেক ওই সাবস্ক্রাইবের দাম রয়েছে।
ক্লিয়ার? তবুও বলি কি তোমার যদি ভালো লাগে তুই সাবস্ক্রাইব করো, কারণ ফালতু ফালতু নোটিফিকেশন যেতে থাকবে তোমার কাছে। থ্যাংক ইউ।